হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে প্রায় 2-3 মাস আগে আমি দুটো পেঁয়াজ লাগিয়েছিলাম, গুনে গুনে দুটাই লাগিয়েছি। সেগুলো দেখতে এসেছি যে হয়েছে কি হয়নি। কদিন এত বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম দেখে আসি পেঁয়াজগুলো হয়েছে কি হয়নি। তো পেঁয়াজগুলো একটা পেঁয়াজ তো আমি উঠাতেই পারলাম না, আর একটা পেঁয়াজ এই যে হয়েছে, আর ওই পেঁয়াজটা পচে গেছে বৃষ্টির জলে, তো কিছুই বেরোয়নি। আর এই পেঁয়াজটা দেখো, এইটুকু পেঁয়াজ হয়েছে। তো আমি তো ভেবেছিলাম যে অনেকগুলো পেঁয়াজ বেরোবে, সেই জন্য দেখো হাতে একটা ঝুড়ি নিয়ে এসেছি। ভাবলাম যে 1 কিলো মতন তো বেরোবেই দুটো গাছে। এতদিন মানে বসিয়েছি, আর পেঁয়াজগুলো যে সুন্দর হয়েছিল, ফুলও হয়েছিল খুব সুন্দর। তো যাই হোক, মনে দুঃখ নিয়ে সকাল সকাল বাড়িতে এলাম। আর এখানে দেখো ঘরের যত আমগুলোও পড়ে গিয়েছে, আমগুলো ঝড়ে সব পড়েই যাচ্ছে। তো আমগুলো খেতে খুব মিষ্টি, তাই আমগুলো পড়ে যাচ্ছে শুনে আমারও খুব দুঃখ লাগছে। তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে ওখানে পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো আজকে ইঁচড় চিংড়ি রান্না করবো। তো বাবা বাজার থেকে চিংড়ি এনেছে। এগুলো হচ্ছে মিডিল সাইজের চিংড়ি, বেশি বড়ও না বেশি ছোটও না। তো চিংড়িগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে কাঁঠালগুলো হালকা করে ভেজেছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো চিংড়িটা রান্না করব। আর এখানে এখন বাইরে চলে এসেছি কাপড়গুলো নিতে, কারণ বাইরে ভালোই রোদ দিচ্ছিল। কাপড়গুলো কোন সকালে মেলেছি, তাই ভাবলাম তুলে নিই, তারপরে চিংড়িটা রান্না করব। তো চলো ঘরে যাই। সব কিছু তো ভাজাভুজি হয়েই গিয়েছে আমার। এখানে দেখো চিংড়িগুলোও ভেজে নিয়েছি, আর এখন মশলা দিয়ে কষে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, আর মায়ের জন্য আলাদা করেছি। তো এখানে দেখো ইঁচড় চিংড়ি রেডি। ইঁচড় চিংড়ি রান্নাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে, মানে কালারটা খুবই সুন্দর এসেছে। আর এখানে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু ফল খেয়ে নিচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানে মাসি চলে এসেছে বাসন ধুতে। তো চলো আজকের মতন টাটা, বাই।